আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা ওয়েল্ডার টিভিতে আপনাকে স্বাগতম। অনেকদিন পর আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমাদের আজকের টপিক হচ্ছে 3F ডাউনহিল ওয়েল্ডিং। 3F ওয়েল্ডিং মানে হচ্ছে উপরে থেকে নিচের দিকে ওয়েল্ডিং করা। উপরে থেকে নিচের দিকে যে ওয়েল্ডিং করা হয় ওটাকে ডাউনহিল ওয়েল্ডিং বলা হয়। আমরা সাধারণত যে ওয়েল্ডিং করি সেটা হচ্ছে নিচে থেকে উপরের দিকে, নিচে থেকে উপরে থেকে ওয়েল্ডিং করলে ওটাকে আপহিল ওয়েল্ডিং বলা হয়। তো আমি আমার ভিউয়ারদেরকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম এই জন্যে যে ডাউনহিল ওয়েল্ডিং কিভাবে করা হয় এবং এর প্রসেস কিভাবে কোন ইলেকট্রোড ইউজ করা হয় এই সব কিছু ডিটেলস বলার জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই আমার সাথে থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং কি আপনাদের যদি উপকার আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ওয়েল্ডিং অলরেডি শুরু হয়ে গেছে। এখন আমরা এখানে ওয়েল্ডিং করার জন্য যে ইলেকট্রোড ইউজ করতেছি এই ওয়েল্ডিংয়ের নাম হচ্ছে 7010 ইলেকট্রোড। আমরা সাধারণত আপহিল ওয়েল্ডিং করার জন্য 7018 অথবা 8018 এই ধরনের ইলেকট্রোড ইউজ করে থাকি। যেহেতু আমাদের এটা হচ্ছে উপরে থেকে নিচের দিকে বা ডাউনহিল, এই জন্য আমরা 7010 ইলেকট্রোড ইউজ করতেছি। আমরা এখানে 10 mm থিকনেসের 2 টুকরা প্লেট নিয়েছি। যেহেতু আমাদের এখানে কোনো বিবেল করা নাই তাই এটা হচ্ছে 3F, আর যদি বিবেল করা থাকতো তাহলে এটা হয়তো 3G। 7010 ইলেকট্রোড দিয়ে ওয়েল্ডিং করার সময় আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা যখন ওয়েল্ডিং করব, ওয়েল্ডিং করার আগে যাতে হিট করে নেই। হিট করলে আমাদের ওয়েল্ডিং মসৃণ হবে এবং কি ওয়েল্ডিংয়ের যে ত্রুটিগুলো হয় ওই ত্রুটিগুলো হবে না। অনেক সময় পিনহোল আসে বা প্রসেটি আসে, এরকম ত্রুটিগুলো থেকে মুক্ত পাওয়া যায়। ওয়েল্ডিং করার আগে যে হিট করা হয় ওই হিটকে বলা হয় প্রি হিট। আর কিছু কিছু ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে ওয়েল্ডিং করার পরেও হিট করতে হয়, আর পরে যেটা ওয়েল্ডিংয়ে হিট করা হয় ওটা হচ্ছে পোস্ট হিট। তাই আমাদের অনেক সময় ইন্টারভিউর সময় এটা ধরতে পারে প্রি হিট পোস্ট হিট কাকে বলে। তাই আপনারা বলবেন যদি ওয়েল্ডিং করার আগে হিট করা হয় ওটা হচ্ছে প্রি হিট, আর ওয়েল্ডিং করার পরে যেটা হয় হিট করা হয় ওটা হচ্ছে পোস্ট হিট। আমরা সাধারণত আপহিল ওয়েল্ডিং করার সময় যে ইলেকট্রোড ইউজ করি, যেমন 7018 বা 8018 এই ধরনের ইলেকট্রোড দিয়ে আমরা যখন ওয়েল্ডিং করি তখন আমাদের ওয়েল্ডিং করার আগে আমাদের ইলেকট্রোডগুলো হিটারে রাখতে হয় বা ওভেনে রাখতে হয়। ওভেনের টেম্পারেচার ঠিক থাকে এবং কেউ ওয়েল্ডিংয়ের ত্রুটি হয় না। কারণ আমরা যে ওয়েল্ডিং করতেছি এটা হচ্ছে ডাউনহিল ওয়েল্ডিং 7010। এই ইলেকট্রোড হিটারে রাখার কোনো প্রয়োজন নাই। এটা ওই হিটারে না রাখলেও এটা সুন্দর মতন ওয়েল্ডিং হবে। শুধু ওয়েল্ডিং করার আগে আমাদেরকে প্রি হিট করে নিতে হবে। যেসব ভাইয়েরা বেকার আছেন তাদেরকে আমি সাজেস্ট করব, যদি আপনারা কোনো কাজ শিখতে চান তাহলে ওয়েল্ডিং কাজটা আপনারা শিখতে পারেন। কারণ ওয়েল্ডিং কাজে দেশে বা বিদেশে প্রচুর ডিমান্ড আছে এবং কি হাই স্যালারিতে জব পেয়ে যাবেন। আপনারা অনেকে চিন্তা করতেছেন আমরা শিক্ষিত, এটা হয়তো লো কোয়ালিটির একটা জব। আসলে তা না ভাই। এটা আপনার শিখলে আপনার ইউরোপে যান বা মিডল ইস্টে আসেন, সৌদি আরব আসেন বা গালফের কোনো একটা দেশে আসেন, আপনারা ভালো স্যালারিতে জব পাবেন। এই জন্য আমি সাজেস্ট করব আপনারা শিক্ষিত বা অশিক্ষিত বা কম শিক্ষিত সবাই এই কাজটা শিখতে পারেন। এই কাজটা শিখলে আপনারা জব পাইতে আপনাদের অনেক সহজ হবে। যদি কেউ ফ্রি ভিসাতে সৌদি আরব আসতে চান তাও আপনারা এই কাজ শিখে আসতে পারেন। আপনারা পার আওয়ার কমপক্ষেও আপনারা 20-25 রিয়াল বা এর উপরে আর্গন যারা জানে তাদেরকে কিন্তু আমার দেখা মতে 39 রিয়াল বা 40 রিয়াল এরকম স্যালারি তো কাজ হয়। আমি সব ভাইদেরকেই সাজেস্ট করব আপনারা বিদেশে আসার আগে অবশ্যই যে কোনো কাজ শিখে আসবেন। কাজ শিখে আসা ছাড়া বিদেশে কোনো দাম নাই। এই জন্য আমি আমার ভিডিওর মাধ্যমে যেসব ভাই বেকার আছে বিদেশে আসতে চায় ওনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমি আমার চ্যানেলে এইসব ভিডিওগুলো আমি আপলোড করে থাকি। অনেক ভাই কমেন্ট করে থাকেন, ভাই আপনার কাছে কোনো কাজ আছে কিনা, আপনি কোনো কাজ দিতে পারবেন কিনা। ভাই আসলে তা না, আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্যে আমি এই ভিডিওগুলো আপলোড করি। কাজেই আপনারা ভাইবেন না যে আমি আপনাদের কাজ দিতে পারবো বা আমার মোবাইল নাম্বার দেবো আপনাদের হেল্প হবে, তা না। আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র উদ্বুদ্ধ করার জন্যে আমি ভিডিওগুলো আপলোড করে থাকি। বাংলাদেশে অনেক ধরনের ট্রেনিং সেন্টার আছে, বিভিন্ন কাজ শেখায়। এর ভিতরে ওয়েল্ডিং কাজ শেখার জন্য অনেক ট্রেনিং সেন্টার আছে, আপনারা ওখানে যে কাজ শিখতে পারেন
এবং কি ইন্টারভিউর মাধ্যমে বিদেশে আসতে পারেন বা দেশেও জব করতে পারেন। এই জন্যে আমি আমার মাধ্যমে আমি আপনাদেরকে এইসব কাজের ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্যই আমি ভিডিওগুলো আপলোড করি। অনেক ভাইয়েরা আছে কোনো কাজ জানে না, কিছু না, বিদেশ আসে, বিদেশ আসলে পরে তারা বসে থাকে এবং কি ওই হেল্পারি করতে হয়, লেবারি করতে হয়, এই জন্যে ওদের অনেক কষ্ট হয়। যদি কোনো কাজ জানা থাকে, কাজের মাধ্যমে যদি আপনারা আসেন, তাহলে আপনাদের ইজ্জত পাবেন এবং কি আপনাদের ভালো স্যালারিতে যে কোনো জব পেয়ে যাবেন। এখন আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা এখানে কাজ করার জন্য প্রথমে এক রান মারছি বা এক পাস মারছি প্রথমে, তারপরে বাম সাইডে এক পাস মারছি, তারপরে ডান সাইডে আরেক পাস মারছি। আমরা যে ওয়েল্ডিং করি ওইটা যে প্রথমে মারা হয় ওইটা হচ্ছে পাস বা রান। প্রথম রান, তারপরে দ্বিতীয় রান, তারপর দ্বিতীয় রান, এইভাবে করে আমরা এই জবটাকে মারতেছি। কাজ করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের আশেপাশে যাতে কোনো ওই ইলেকট্রোডের খোসা বা ওই আর্কিস্টাক যাতে না থাকে। ওইটা থাকলে ওই যে ওখানে দেখতে পাচ্ছেন আপনারা, ওখানে ইলেকট্রোড টাচ হয়েছে, টাচ হলে ওটা হচ্ছে আর্কিস্টাক, ওইটা হচ্ছে একটা বড় ধরনের ত্রুটি। ইন্টারভিউ করার সময় যদি এটা হয় তাহলে কিন্তু রিজেক্ট করে দেবে। এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে আমরা কাজ করার সময় অন্যদিকে যাতে টাচ না হয়। আমাদের কাজ করা শেষ, এই যে কাজ করার পরে আপনাদের ওয়েল্ডিংটা ঠিক এরকমই হবে। আমরা যেরকম আপ হিলে করি যেরকম স্মুথ হয়, আসলে ডাউন হিলে এতটা স্মুথ হয় না। এই জন্য আমাদের কাজ করা শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সামনে আবার অন্য কোনো এক ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম।